লন্ডন থেকে জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে গেলেন। ছেলেদেরকে ডাকতে বলে, বাবারে না জানি কখন মারা যায়, মনে বড় শখ, বাংলাদেশে ফিরে যেতে পারি কি পারি না, একটাবার আমারে মদিনায় লয়া যাও, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শুইনা নাও। মা দাবি করে, বাবা যদি মারা যায় বাংলাদেশে আমার নিস না, গাজীপুরেও যেতে চাই না, লন্ডনেও থাকতে চাই না, আমাকে একটু কষ্ট করে মদিনায় নিয়ে যাও, মদিনার রওজা দেখব, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব, মনে তৃপ্তি পাবো, শান্তি পাবো। মদিনায় নিয়ে গেলেন, মাকে নিয়ে গেলেন মদিনায়, স্বামী সহ বাচ্চা সহ সবাই চলে গেলেন মদিনায় মুনাওয়ারায়। যায় বাংলাদেশি এক যুবকের সঙ্গে দেখা, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তওয়াফ করে। মুসলমান শুনে নাও, এবার দেখা হলো এক বাংলাদেশি যুবকের সঙ্গে। বাড়ি তার কোথায়? বাড়ি তার মুসলমান শুনে নাও গাজীপুরের জমিনে। যুবক ডাকতে বলেন, আপনার বাড়ি কই? বলে, আমরা বাড়ি আমার বাংলাদেশে, থাকি আমরা লন্ডন প্রবাসী, সবাই আমরা বিদেশি হয়ে গেছি। ওই বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুরের জমিনে। বলে, ভাই আমার বাড়ি তো গাজীপুরে, তবে বাংলাদেশ থেকে অনেক দিন মুসলমান শোন, আপনারা কতদিন যাবত আসছেন? বলো, অনেক দিন, কয়েক বছর আমরা এসেছি, এখানে এসেছি, আর বাংলাদেশে যাওয়া হয় না। যুবক বলে, আপনারা কি মদিনায় আসছেন, জিয়ারত করছেন, আমার বাসায় আপনার দাওয়াত। বলে, দাওয়াত খাবো কি ভাইজান, মদিনায় আসছি মায়ের কান্না বন্ধ করার জন্যে। জনম দুঃখিনী মা সকাল সন্ধ্যা কান্দে, আর দাবি করে, বাজান রে মরেই তো যাব, একটু রাসূলুল্লাহর রওজা দেখাতে নিয়ে চল, মদিনায় যাব, নবীজির রওজা জিয়ারত করো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজা, আমার মনে বড় আরো জোরে বলেন, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি। ওরে সাদ আছে সম্বল নাই, আশা আমার মনে বড়। মদিনায় যাইতে চান কি চান না? এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগে শোনব। যুবক ডাকতে বলে, ভাই আমার বাড়ি বাংলাদেশে, মায়ের ব্লাড ক্যান্সার, মায়ের লিভার ক্যান্সার, মাকে আনছি জায়গা। বলে, ভাই রে কত ডাক্তার দেখাইলাম মায়ের চিকিৎসা করার জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, মায়ের চিকিৎসা করলাম, মাকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, দুঃখিনী মাকে মদিনায় আনছি। ওই যুবক ডাকতে বলে, ভাই একটা কথা বলে, যেহেতু আপনার বাড়ি বাংলাদেশে গাজীপুরে, আর দেরি করেন না, গাজীপুরে চলে যান। ওই গাজীপুরে বাংলাদেশে এমন একজন কামেল পীর, এমন
আমি তার মুরিদ, তিনি আর কেউ নয় খাজা বাবা ফরিদপুরি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কই খাজা বাবা? কয় হ। বলে দেখবেন ওই খাজা বাবার একজন আদর্শবান মুরিদ আছে, ওই মুরিদের নাম হলো একলাস ভাই। নাম কি? জোরে বলেন, নামটা কি? ভালো করে মুখস্থ করেন, নামটা কি? একলাস ভাই। এখনো শরিয়াতে বেঁচে আছে, শুনে নেন। ও মুসলমান শোনো, ওই একলাস ভাইয়ের কাছে যাবেন, খোঁজ নিয়ে যাবেন। একলাস ভাইয়ের কাছে নালিশ দিবেন, উনি নিয়ে যাবে বাবা জানের কাছে। দয়ালের কাছে যদি উনি নালিশ দেয়, আমার বিশ্বাস ওই ব্লাড ক্যান্সার এবং লিভার ক্যান্সার দুইটাই ভালো হয়ে যাবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? উনি কি করলেন? ওখান থেকে বাংলাদেশে পিমাই লাগাইলেন, ভিসা লাগাইলেন, লাগা বাংলার জমিনে আসলেন। লম্বা আলোচনা সময় দিতে পারবো না, কারণ রাত 12টা পার হয়ে গেছে। আপনাদের কষ্ট দিব না। সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, মুসলমান মৌলভীবাজার থেকে, শ্রীমঙ্গল থেকে, কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাধবপুর থেকে, হবিগঞ্জের জমিন থেকে অসংখ্য ভাইরা আছে। বাড়ির দিকে যাবেন, আপনাদের সময় নষ্ট করা যাবে না। এর ভিতরে দিয়া কিছু কথা না বললে নয়। আমি তরিকাতের কিছু কথা আপনাদের শোনাইতে হয়তো বেশি পারবো না, সামান্য একটু কথা শোনানোর জন্য চেষ্টা করব, বাকি আমার আল্লাহ ভালো জানে। যারা বলেন ঠিক কিনা? এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, আজকে খালি গজল হবে। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা। এই পারেন না গজল গাইতে? এবার আইসি মুর্শিদের কাছে, ধরে বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি ঘোর বিপদে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। আমার দয়াল কারোর বিপদ আসে নাই, কেউ বলতে পারবে না। আমার দয়ালের সিয়ারম বারক, দুনিয়ার মুসলমান শোনো। আমার জাকির ভাইরা দয়ালের থেকে উপকার পাই না, এমন কেউ বলতে পারবে না আমার দয়াল আমার উপকার করে নাই। দয়াল আমার বিপদ আসে নাই রে। পৃথিবী আমাদের বাংলাদেশের আজকে হবিগঞ্জের জমিনে, সিলেটের জমিনের কোন ব্যক্তি বলতে পারবে না দয়াল আমার ডাকে সাড়া দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই জাকির ভাই তার মাকে নিয়ে, ওই আশেক ভাই তার মাকে নিয়ে গাজীপুরের জমিনে আসলো। খোঁজ লাগাইলেন একলাস ভাই কিনা, একলাস ভাই কিনা। খুঁজতে খুঁজতে একলাস ভাইকে পাইলেন। একলাস ভাইকে যে একলাস ভাইয়ের কাছে যে নালিশ দিলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি একলাস? বলে হ। কয় আমি আসি সৌদি থেকে, মদিনা থেকে ফেরত আনছি আমার মাকে। একটা রাষ্ট্রে গেছি, লন্ডনের ডাক্তার আমার মার চিকিৎসা করেছে, রোগ সারতে পারে নাই। লন্ডনের ডাক্তার আমার মাকে ফেরত দিছে। আমি দুঃখিনী একজন সন্তান, আমি মার পাগল। আমার মা যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমি মাকে ছাড়া বাঁচতে পারি না, থাকতে পারি না। ও একলাস ভাই, আপনি আমার একটু দয়া করেন। বলে কি করব? বলে আপনি আমারে, আপনাদের আট্টসি কোথায়? ওই আট্টসির দরবারে একজন বিশ্ব ওলি, নাম শুনেছি, মদিনা জিয়ারত করতে যাইয়া ওই রওজা ময়ুনার ওই কদম মুবারকে আমার লইয়া যাইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। একলাস ভাই বলেন, আপনার মায়ের তো গুরুতর অসুস্থ, এটা নিয়ে যে কি হবে? মরা মানুষ, এটা নিয়ে কি হবে? বলে আমার ওই জায়গাতে এক যুবক বলছে আপনার কাছে নালিশ দিতে। একলাস ভাই বলেন তাহলে চলেন। একলাস ভাই একটা গাড়ি ভাড়া করে যুবকের মাকে নিয়ে একলাস ভাই শুধু দরবারে চলে গেলেন। যা কেবলাদানের সামনে নিয়ে হাজির হয়ে গেলেন। বলে হুজুর, হুজুর
ছিলেন হুইল চেয়ার মোবারকে বসে। মুসলমান শোনো, এটা 80 দশকের কথা, তখন হুইল চেয়ার নয়। হুজুর তখন স্ট্রং যুবক মানুষ। শুনে নাও বাবা, 80 দশকের ঘটনাটা বলতেছি আমি আপনাদেরকে। যুবক মুসলমান শোনো, হুজুরের কাছে নালিশ দিলেন, হুজুর আমি একজন মা পাগল ছেলে, আমি দুঃখিনী মারে যদি হারায় ফেলি আমি দুনিয়ায় কি নিয়ে বাঁচবো? লন্ডন বাড়ি করেছি, ব্যবসা আছে, অরিজিনাল বাড়ি আমার বাংলার জমিনে গাজীপুরে। ওখান থেকে এক যুবক বলেছে যাও ওই গাজীপুরের ইখলাস ভাই আছে তার কাছে নালিশটা দাও। ওই নালিশটা নিয়ে আমি আসি। এখন আমার মাকে আপনি দেখেন। হুজুর বললেন বাবা ইখলাস কাকে নিয়ে আইছেন? তো একেবারে অবস্থা ভালো না। এখন নিয়ে আইছেন কেন? একে কিসের জন্য আনছেন? ইখলাস বলে হুজুর বড় আশা করে মাকে নিয়ে আইছে ছেলে, মায়ের পাগল ছেলের আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আমি ইখলাস আপনার কদমের মধ্যে নালিশ দিলাম, দয়া করে একটু উপায় বইলা দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মন বান্ধবকে হনায় আমার, তুই বিনে মর বান্ধব। বাবা মেগা জলসা থেকে চোখের পানি ছেড়ে যান, লাভ আছে কিবলাদানের মহব্বত, মদিনার প্রেম, আল্লাহর গোলামি শিখে যায় মহব্বতে আমার শুনে বলেন প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্ধব, আরে তুই বিনে মর বান্ধব। এই বেতা শরিয়াতের আলেমরা বুঝবে না, তরিকাতের ভাইরা বুঝবে। মুর্শিদারা বেদনা আপন পীরকে হারাইয়া আজকে প্রবীণ জাকের ভাইরা আছে বাবার হাতের পাগলেরা আজকের মাহফিলের ময়দানে আছে। মুসলমান শুনে নাও, হে মুসলমান হাত ভাই নয়ন ভাই সব এইরকম অসংখ্য পাগলেরা যারা হুজুরের দায়রায় সদা সর্বদাই গোড়া সুযোগ পেয়েছে, কথা বলার সুযোগ পেয়েছে, তারও এই মিশন টিমের সদস্য। আল্লাহ তাদের মাধ্যমে যেন আমাদের উপরে ফায়েজ বরকত দান করে। জোরে জোরে বলো মারহাবা। আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। হুজুর বললেন বাবা ইখলাস নিয়ে যান। বলে হুজুর আপনার দায়রায় নিয়ে আসি, আমি মরা ডারে আসছি জেতা বানানোর জন্য। হুজুর বলেন এমন দায় দিও না বাবা, তালি থেকে যাও, আগামী দিন থেকে যাও বাবা, সকালবেলা দেখা করে যেও। রাতটা থাকলেন, ওই রাত্রে মুসলমান দরবার শরীফে মোরাকাবা মুশাহাদা করলেন, ওই রাত্রে দরবার শরীফে ফজরের ফায়েজ ধরলেন, ওই রাত্রে মুসলমান নিশিতে কি ধরলেন, রহমত ধরলেন, জিকির আজগার করলেন, ফজরের নামাজ পড়লেন। দয়ালের কদমে থেকে সকালবেলা হুজুর বললেন বাবা ইখলাস শোনো, যে রুগীটা আনছো তারে বিদায় করে দিলাম, তবে বিদায়ের আগে শোনো বাবা আমি তোমাকে বললাম কোন ব্যক্তি দিয়া ওই একটা নয় দুটি নয় 40টা মুরগি, একটা নয় দুটি নয় 40টা মুরগি জবাই করে সদকা করে দিতে হবে। যে ব্যক্তির মুসলমান এই কতদিন মদের মানুষ 40 দিন পর্যন্ত মুসলমান শোনো না, 36 দিন পর্যন্ত যার কি রহমত কাজা হয় না, শুনে নাও, যার ফজরের নামাজ কাজা হয় না, এমন একটা ব্যক্তি দিয়া মুরগি জবাই করবা আর ওই মুরগিটা সদকায় জারিয়া করে দিবা। 40টা মুরগি দিতে বললেন। বাবা রহম কি চলে আসলেন, ইখলাস ভাই রুগীকে নিয়ে বাড়ি আসলেন। কাশিয়া কি করবে, গ্রাম ধরে খুঁজতে লাগলেন। জাকের ভাইদের বাড়িতে যায়, আপনি কি 36 দিন পর্যন্ত ফজরের নামাজ কাজা আছেন? আল্লাহু আকবার। বেশি দিন না, মাত্র 36 দিন বা 30 দিন আপনার ফজরের নামাজ কাজা আছেন। এবার কোন জাকের পাইলেন না, একদিন নয় দুদিন নয়, 6টা দিন ইখলাস ভাই গ্রামে গ্রামে ঘুরলেন, কোন জাকের পাইলেন না। ফজরের নামাজ কাজা না, ফজরের নামাজ কাজা হয় না, এমন কোন জাকের খুঁজে পাইলেন না। দয়ালের কদমে চলে গেলেন, যায় বলেন ইখলাস রে তুমি আবার কেন আসছো? বলে হুজুর আমি তো গাজীপুরের জমিনে অনেক জাকেরের বাড়ি গেলাম,
হুজুর একটা জাকের পাইলাম না যার রহমত কাজা নাই, একটা জাকের পাইলাম না যার ফজরের নামাজ কাজা নাই। আজকে ওয়াজ শুধু শুনে যাও আর দরবারে যাও আর খাও, কোনো কাজ করো না, ওজিফা পড়ো না, নফল নামাজ পড়ো না, পাক কালাম ফাতিহা শরীফ পড়ো না, খতম শরীফ পড়ো না, আর বিফাদে ফলিক আমি আট্টশির মুরিদ, হুজুর তুই কি আমার দেখছিস না? আর হুজুরের দায় দিয়ে লাভ কি? হুজুর যে ওজিফা দিছি এটা পালন করার দরকার আছে কি না? আর একটু জোরে বলো আছে কি না? আমার ভাইরা এখন যে ওয়াজ শুরু করছি ঘন্টা 2টা লাগবে, কথা বুঝেননি? আল্লাহু আকবার বলেন। এক ক্লাস বাইরে হুজুর বললেন, বাবা কোনো লোক পান নাই? বলেন না। কয় বাবা আপনি লোক পান নাই? ওই যে সবেদ নামে একটা লোক ওই কিসে জুট মিলি কাজ করে বাবা, ওরাও আপনি খুঁজে পান নাই? যারা বলেন আল্লাহু আকবার। এই কোথায় গাজীপুর আর কোথায় আত্মসী? হুজুর বলতেছে বাবা ওই যে আপনার বাড়ির পাশে যে আপনার জুট মিল আছে, ওই মিলে কাজ করে, ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে, নাম তার সবেদ, ওই সবেদ আলীর কাছে যান। যারা বলেন আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। এই সবেদ আলীর কাছে যান। এখন সবেদ আলী তো খুঁজে পায় না, একলাস ভাই কোনটা কেউ খুঁজে পায় না, এইটা আবার কোনটা কোন বেটা খুঁজতে খুঁজতে আসলে এদিকে সবেদ ভাই আয়া খুঁজা পাইছে, পায়া দোকানের সামনে এক দোকানদার বলে ভাই আপনারা কই যাবেন? কয় সবেদ আলীকে। কয় সবেদ আলীর বাড়ি যাবেন? সবেদ আলী ভাই তো একটু আগে দোকানতে গেল। কয় কিসের জন্য? কয় দোকানে বসে ছিল, বসে আপনার কথা ইকলাস ভাইয়ের কথায় গল্প করতেছে। আপনি ইকলাস ভাই? বলে হ। কয় আপনি আটশির মুরিদ? কয় হ। তা আপনার কথাই তো এই মাত্র এই আমাদের দোকানে বয়া বয়া সবেদ ভাই বলে গেল। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না? উনি গেলেন, যা পর সবেদ ভাইরে ডাক দিছে। সবেদ আলী ভাই আইসা, সবেদ আলী ভাই আয়া বলতে একলাস ভাই আপনি? বলে একলাস ভাই আমি বড় বিপদে পড়ে আসছি, আপনার কাছে আসছি। কয় কি? কয় গাজীপুরের জমিন এত জাকের, একটা জাকের রহমত কাজা মানে কাজা যায় না, এটার পাইলাম না, নামাজ কাজা যায় না, এটার পাই নাই। এখন আমি হুজুর পাক আপনার নামটা বলছে আইছি। উনি বললেন যে শুধু 36 দিন না, আমি যেদিন থেকে মুরিদ হয়েছি আজ পর্যন্ত তোমার ফজরের নামাজ কাজা যায় না। এখন আপনারা যদি বলি ভাই মুরিদ হওয়ার পর কয়েকটা নামাজ পড়ছেন, আল্লাহ রাস্তায় সব করাই হাত নিচেই থাকবো, জোরে কোন ঠিক কিনা? আর যারা বেনামাজি তারা আমার পীর সাহেবের মুরিদ না, আমার কেবলা জানের মুরিদ না। ভালো করে শোনেন, হুজুর এক ভাইসি আসে নাই, হুজুরের ওজিফা খুব কড়া ওজিফা রে ভাই, এটা পালন করতে গেলে খবর আছে, জোরে বলেন ঠিক কিনা? এবার বলছে ভাই হুজুর পাঠাইছে এই লোকটারে ইয়ে করতে। কয় আপনারা একটা কাজ করেন, আপনারা টাকা দিয়ে যান, আমি একটা মুরগি কিনা আমি কি করব, আমি আল্লাহ রাসূল জবাই করে ফজরের নামাজ পড়ে আমি ওই 40 দিন 40টা মুরগি জবাই করে দিব, সৎকার করে দিব। এরপরে ক্লাস ভাই বলেন আমি দিয়ে আসলাম। আল্লাহর কি মহিমা, ওই 40 দিন পরেই ওই যুবকের মা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, গায়ের মধ্যে ব্লাড ক্যান্সারও নাই, ওই আপনার ওই কি ক্যান্সার, লিভার ক্যান্সারও নাই, ভালো হয়ে গেছে। দয়ালটা নিয়ে এরপরে দরবারে গেছে একটা গরু নিয়ে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন আল্লাহু আকবার। এমন মুর্শিদ ভাই, এই জন্য আমি বলতেছি আমার পীর কেবলা জান যে কেমন পীর ছিলেন, কেমন মহান বান্ধব ছিলেন, এটা আপনারা যারা পুরন জাকের আছেন তারা বুঝতে পারেন। এই যে নতুন জাকের ভাড়া যারা আছেন, যারা পুরন জাকের আছেন তাদের কাছে বসবেন, তাদের থেকে শিখবেন, তাদের কাছে ওজিফার কথা শুনবেন, তরিকাতের কথা শুনবেন। তাদের কাছে গেলে কেবলা জান হুজুরের ঘিরান পাবেন, তাদের কাছে গেলে ভালোবাসা পাবেন, মহব্বত পাবেন, প্রেম পাবেন, আমিত্ব দূর করেন, রেওয়া দূর করেন, আদব বুদ্ধি মহব্বত সাহস ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরিয়াত তরিকত হাকিকত মারিফাত আগুন পানি মাটি বাতাস অনেক আছে বাবা, এগুলোর মধ্যে নয়। নাম জয় জন যাও ফেল জায়গা নিশের শের আল্লাহ আল্লাহ আরে রহমতেরি ঢাল পড়িয়া গোনা যায় তার বে এসে আরে আল্লাহ হো নাম জয় জন জফে জায়গা নিশের শের আল্লাহ আল্লাহ এই রে আল্লাহর নামের পথ দেখাইতে আরে আসলেন খাজা এই ধরাতে আল্লাহর নামের পথ দেখাইতে আর কাঁদলেন
শীতের তাই তাও পাপি তাই তাও জাকের বীর জামাই সে বিশ্ব জাকের মঞ্জিলে আর তাই তাও জাকের বীর জামাই সে দয়ালেরি কদমে আল্লাহ হও নাম যেই জন জফের জায়গা নিশের সে আল্লাহ আল্লাহ আরে আইসা ভাবে যাইতে হবে দেখো কেন দেখো না আইসা ভাবে যাইতে হবে দেখো কেন দেখো না আর অদম কাঙ্গাল কেন্দে বলে তোমরা সুন্নি তরিকা সাইরো না আর অদম কাঙ্গাল কেন্দে বলে তোমরা পীর মুর্শিদি সাইরো না আর আল্লাহ ও নাম যেই জন জফের জায়গা নিশের সে আল্লাহ আল্লাহ আরে রহমতেরি ঢল পড়িয়া গোনা যাই তারবে এসে আরে রহমতেরি আইরে ঢল পড়িয়া গোনা যাই তারবে এসে আল্লাহ হও নাম যেই জন জফের জায়গা নিশের সে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।